এআই তে কোনো প্রবাবিলিটি প্লাস অ্যাভারেজ প্যাটার্ন দিয়ে তৈরি করা হয়, সেখানে কোনো কাজ হয় না। একই শব্দ, একই গঠন, একই আইডিয়া, 50 জন শিক্ষার্থীর খাতা পড়লে দেখা যায় একই লেখা, কে লিখেছে কি লিখেছে কিছুই বোঝা যায় না। শ্রদ্ধেয় বিচারক বিন্দু, তৈরি হয় তার নিজস্ব পরিচয়। এআই সেখানে ঢুকে পড়লে কি হয়, তার কণ্ঠ হারিয়ে যায়, হয়ে যায় টেমপ্লেট পাওয়ার। শিক্ষার্থী মানুষ থেকে ধীরে ধীরে কন্টেন্ট কনজিউমার হয়ে যায়। শিক্ষার্থী চিন্তা প্রক্রিয়া থেকে কেটেছে। আপনারা আমাদের দলে আসুন। ধন্যবাদ সবাইকে। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে স্পষ্ট বলতে চাই, শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষার্থীকে সৃজনশীলতাকে নষ্ট করেনি, বরং সৃজনশীলতার পরিসরকে আরো গভীর ও বিস্তৃত করেছে। প্রথমে আমি প্রতিপক্ষের একটি ভ্রান্ত ধারণা ভাঙতে চাই। তারা বলেছে এআই ব্যবহার করলে শিক্ষার্থীরা চিন্তা করে না। প্রশ্ন হলো, একটি প্রযুক্তি কি মানুষের চিন্তা শক্তি কেড়ে নিতে পারে? উত্তর না। প্রযুক্তি কখনো চিন্তার বিকল্প নয়, একাত্মহীনতা। এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রটি ঠিক যেমন বই থাকলেই সবাই জ্ঞানী হয় না, তেমনি এআই থাকলে সৃজনশীলতা নষ্ট হয় না। সৃষ্টিকর্তার প্রদত্ত মানব বুদ্ধি নষ্ট করতে পারে? স্পষ্ট উত্তর না। ধর্মীয়ভাবে সৃজনশীলতা হলো মানুষের নিয়ামত। এই এআই কেন আত্মা, বিবেক, নৈতিক বোধ রাখে না? সুতরাং এআই কখনোই সৃজনশীলতার উৎস হতে পারে না, আবার ধ্বংসকারীও হতে পারে না। এটি কেবল মানুষের ইচ্ছা, উদ্দেশ্যের প্রতিফলন। প্রতিপক্ষ চিন্তা করতে বাধ্য করে, পূর্ব নির্ধারিত শিক্ষার ধারা নয়। অতএব আমি দৃঢ়ভাবে বলছি, শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষার্থীদের সৃজনশীলতাকে নষ্ট করেছে। এই প্রস্তাবনাটি পুরোপুরি প্রত্যাখ্যানযোগ্য। প্রতিপক্ষ বন্ধুরাও তেমনি অন্ধের মতো দৌড়াচ্ছেন তাদের অযৌক্তিক বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রোতাবৃন্দ। বিতর্ক চলছে, শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিক্ষার্থীদের সৃজনশীলতাকে ধ্বংস করছে। পক্ষে বলছি, মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষ খুব ভালো করে লক্ষ্য করুন। আমাদের দলের প্রথম বক্তা চমৎকারভাবে বিষয়গুলোর সংজ্ঞায়ন করে গেছেন। দার্শনিক নোয়াম চমস্কি বলেছেন, এআই মূলত একটি উচ্চমানের কপি যন্ত্র, যেটি সৃজনশীলতার পরিবর্তে নকল করা বা চুরি করাকে উৎসাহিত করে। সৃজনশীলতা হলো নতুনভাবে চিন্তা করা এবং অভিনব উপায়ে সমস্যা সমাধান করা। এআই দ্বারা তার কর্ম নিয়ন্ত্রিত হয়। শিক্ষাক্ষেত্রে এআই এর অবাধ ব্যবহার চলতে থাকলে আমরা বুদ্ধিমান রোবট পাবো, কিন্তু সৃজনশীল মানুষ পাবো না। বা অন্যের তথ্যকে কপি করা, সেই কপিকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে শেখে, আমরা এটা চাই না। মাননীয় মডারেটর, সূরা বনি ইসরাইলে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। আর সেই বিষয়ে, যে বিষয়ে তোমার কোনো নিজস্ব জ্ঞান নাই, সেই বিষয়ে অনুসরণ করো না। আমি বুঝাইবো কেমনে, শুধুই ধানবানে। হয়েছিল না, বরং টুলস যত উন্নত হয়েছে, মানুষের চিন্তারও তত গভীরতা বেড়েছে। এআই অর্থাৎ শিক্ষা মানে শুধু আগুনে নতুন জ্বালানি যোগ করে। এআই এর ব্যবহার বদলাচ্ছে। আগে হাতে লিখতাম, এখন টাইপ করি। তাতে কি চিন্তা আলাদা আইডিয়া উন্নয়ন করেছে, কাঠামো তৈরি হয়েছে, এই সমস্ত দক্ষতা শিখছে। আমার পক্ষ বন্ধুগণ আরো বলেছেন,